তো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি বালুরঘাট শহরের মধ্যে যে এক্সপো মেলা হচ্ছে, সেটা 2023-24। তো এক্সপো মেলা এটা 1 মাস চলবে আর কি এখানে। তো সেটার আজকের প্রথম দিন, শুভারম্ভ দিন আজকেই স্টার্ট হচ্ছে এবং আজকেই শুভারম্ভ হবে। তো আমি এখানে সকাল সকাল চলে এসেছি দুপুরবেলাতে সমস্ত কিছু আপনাদেরকে দেখাবার জন্য, এবং উদ্বোধনী যে অনুষ্ঠান সন্ধ্যাবেলা হবে সেটাও কিন্তু সম্পূর্ণ দেখাবো। তো আমি কিন্তু সকাল থেকে অর্থাৎ দুপুর থেকে রাত 9টা পর্যন্ত যে প্রোগ্রামগুলো চলবে বা যা যা দেখার দোকান টোকান কোথায় থেকে নানা জায়গা থেকে দোকান এসছে, সমস্ত কিছু কিন্তু আপনাদের সামনে শেয়ার করব। তো প্রথমে দেখুন, দুপুরবেলা যেহেতু দৃশ্যগুলো, প্রথমে এই দোকানগুলো কেবল সাজানো হচ্ছে আর কি। এই দোকানগুলো হচ্ছে শিল্প দপ্তরের আন্ডার থেকে এসছে আর কি, অর্থাৎ যে শিল্প দপ্তর যে আছে, মানে যারা হাতের যে ঘরে বসে যারা কাজ করে আর কি, কুটির শিল্প যেটাকে বলা হয়, তো তার উপর বেস করে শিল্প দপ্তর থেকে এতগুলো স্টল এখানে দেওয়া হয়েছে। এবং প্রত্যেকটি যে বিভিন্ন জেলা থেকে এসছে, তো বিভিন্ন জেলা থেকে বিভিন্ন রকমের দোকান এসছে। তো এটা হচ্ছে সাউথ দিনাজপুর জেলার যে বালুরঘাট সদর শহর আছে, তার যে হচ্ছে শিল্প দপ্তর যে অফিস ডিআইসি, তার আন্ডারে এই যে গোষ্ঠীর যে অর্থাৎ এই দলের যে মহিলা সেই দিদিরা, তারা কিন্তু এইখানে দোকান নিয়ে এসছে, যেগুলো ঘরে বসেই সমস্ত কিছু তৈরি করা হয় এবং নিজে হাতে সব কিছু যা কিছু দেখছেন এখানে সমস্ত কিছু কিন্তু নিজে হাতেই তৈরি করে সব এটা দোকান দিয়েছে। তো যাই হোক, এটা আমি দেখাচ্ছি। সাথে নানা রকমের যে জিনিসগুলো এখানে নিয়ে এসছে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু সব ঘরে বসে যেহেতু তৈরি করে, পরিশ্রম করে, তো বিক্রি করার জন্য, প্রদর্শনী দেওয়ার জন্য। তো আপনারা যেখান থেকে আসবেন দেখার জন্য মেলা, তো অবশ্যই কিছু না কিছু কিনে নিয়ে যাবেন সঙ্গে। এখন 10 টাকার হোক বা 20 টাকার হোক বা 50 টাকার হোক বা 100 টাকার হোক, যেটা আপনার সামর্থ্যের মধ্যে কুলোবে, তো কিছু না কিছু একটা জিনিস কিনে নিয়ে যাবেন। কারণ এরাও তো পরিশ্রম করে সব বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন যে জায়গা থেকে সেটা দোকানগুলো দিচ্ছে আর কি, বা সেই জন্য আর কি এটা আমাদের কর্তব্য। তো আমি অবশ্যই নেব। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো আপনারা কিন্তু এইভাবে সঙ্গে থাকুন, আমার প্রত্যেকটি দোকানকে আমি ভিজিট করাবো। অর্থাৎ দুপুরবেলার যে সমস্ত দোকানগুলো সাজানো হচ্ছে, তার হচ্ছে কী রূপে সাজানো হচ্ছে, আর রাতের অন্ধকারে সেই সমস্ত দোকানগুলোকে আবার দেখাবো, যে দোকানগুলো আলোকসজ্জায় সজ্জিত করা হবে আর কি সন্ধ্যের ঠিক আগ মুহূর্ত থেকে। আর আপনারা সঙ্গে থাকুন, কারণ এখন তো বিভিন্ন জায়গার যে স্টলগুলো, সেগুলো তো কেবল চালু মানে শুরু হচ্ছে আর কি, অর্থাৎ মানে কেবল তো তৈরি করা হচ্ছে দোকানগুলো আর কি। তো সন্ধেবেলা থেকে মানে মেলার টাইম 4টা থেকে রাত্রি 8:30 পর্যন্ত, বিকাল 4টার সময় মানে স্টার্ট হবে, আর রাত্রি 8:30 পর্যন্ত আর কি মেলা থাকবে। তো এখানে এই টাইমের মধ্যে আপনারা যারা যারা পাশে যে জায়গা থেকে আসবেন, যে শহর থেকে হোক বা গ্রাম থেকেই হোক, যারা যারা আসতে চান অবশ্যই আসবেন, মেলা প্রাঙ্গণ দর্শন করবেন। এখানে বিভিন্ন টাইপের যে স্টলগুলো দেওয়া হয়েছে, খাবারের স্টল আছে, এবং বিভিন্ন, এটা দেখুন, এটা মালদা ডিস্ট্রিক্ট থেকে এসছে। এটা যে কাপ অর্থাৎ মক প্রিন্টিংয়ের একটা দোকান দিয়েছে এইখানে। কুশনের উপরে প্রিন্ট হবে, টি শার্টের প্রিন্ট হবে, এবং মোবাইল যে কভার আছে তার উপর প্রিন্ট হবে। তো এখানেও রেনবো গিফট হাউস দেখা যাচ্ছে আর কি। তো যাই হোক, তো এই দোকান, বিভিন্ন দোকান, এই যে দেখুন মোবাইলের কভার সুন্দর সুন্দর সব ছবি দিয়ে, নিজেদের সব ছবি দিয়ে কিন্তু কভারে কিন্তু এখানে প্রিন্ট করে দেওয়া হচ্ছে। সেটা আপনারা আসবেন, যদি করতে চান অবশ্যই করতে পারেন। আরও বিভিন্ন টাইপের দোকান আছে, খাবারের দোকান আছে, অ্যাকোয়ারিয়ামের দোকান আছে, সমস্ত কিছু আপনাদের সামনে শেয়ার করবো। দেখতে থাকুন বন্ধুরা, সঙ্গে থাকুন, আর আমার সঙ্গে এই ভিডিওটি ভালো করে দেখুন। এবং ভিডিওটি দেখার পরে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই চট করে একদম সাবস্ক্রাইবটি করে রেখে দেবেন। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, সেগুলো দেখবেন। অ্যাকোয়ারিয়াম, এটা হচ্ছে অ্যাকোয়ারিয়ামে যে সমস্ত জিনিস, অর্থাৎ যা যা লাগে সেই সমস্ত দ্রব্যাদি কিন্তু জিনিসপত্র এখানে সব কিনতে পারবেন আপনারা। আর এটা হচ্ছে সদর শহরের মধ্যেও যে হচ্ছে বাড়ি আছে, সেই বাড়ি থেকে কিন্তু সমস্ত কিছু এখান থেকে বিক্রয় করা হয়। তো এটা হচ্ছে অ্যাকোয়ারিয়াম গেল, এবং এরপর দেখাচ্ছি এখানে পঞ্চায়েত জেলা স্তর থেকে এখানে এসছে, অর্থাৎ জেলা পরিষদের আন্ডারে যে পঞ্চায়েত আছে, সেই পঞ্চায়েতের যে এখানে গোষ্ঠী আছে, তার যে মহিলারা, সেই দিদিরা কিন্তু এখানে কিছু, এখানে দেখুন হাতের কাজের দোকান দিয়েছে।
আর কিছু সামনে আমি দেখালাম যে পিঠে পুলি বা এই জাতীয় খাবারের জিনিস দোকান এখানে দিয়েছে। যেমন এটা আচারের কিছু বোতল আছে, এখানে পাঁপড় আছে, হাতে তৈরি করা যে পাঁপড় আছে সেগুলো আছে আর কি, বিভিন্ন টাইপের। তো এটা দেখুন এখানে মেয়েদের এখানে হয়তো সাজগুজের একটা জিনিস একটা দেওয়া হচ্ছে, দোকান কেবল শুরু হচ্ছে, মানে কেবল স্টার্ট হচ্ছে আর কি, সাজানো গুঞ্জানো হচ্ছে আর কি। এই দোকানটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাউন্ড গ্লাসের উপরে দোকান, মানে বিভিন্ন টাইপের সাউন্ড গ্লাস। তো কেবল যেহেতু সাজানো হচ্ছে, আমি বিশেষ দাম এখনও করিনি, জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওগুলো আমি করে আপনাদেরকে দেখাচ্ছি আর কি। আর এটা দেখুন, এটা ইমিটেশনের একটা গহনার দোকান, কানের থেকে হাতের থেকে শুরু করে সব কিছু পাওয়া যাবে। আর বিভিন্ন এর সাইডে দেখুন যে বাচ্চাদের হচ্ছে এই খেলনার দোকান আছে, অর্থাৎ যে গদা বা হচ্ছে বেলুন এই জাতীয়। এটা হচ্ছে কি রিং, মানে প্রিন্টিং দোকান, চাবি রিংগুলো যে প্রিন্ট করা হয় নিজের নাম দিয়ে, সেটা খোদাই করে সেটা। এটা হচ্ছে বাচ্চাদের খেলনার দোকান আছে। তো বিভিন্ন টাইপের দোকান, যে এমন কিছু দোকান নেই, বা বিভিন্ন প্রান্ত থেকে যেহেতু দোকানগুলো এসছে আর কি এই মেলাতে, এক্সপো মেলাতে স্টল দেওয়ার জন্য। এটা হচ্ছে আচারের দোকান, দেখতে পাচ্ছেন সব বাইরে থেকে এসছে। তো এগুলো বিভিন্ন টাইপের আচার আছে, সেই আচারগুলো দেখে মনে হচ্ছে ভালো, আমি এখনও কিনিনি। তো যেহেতু আজকে প্রথম দিন, 1 মাস চলবে, তো কোনো একদিন আমি আবার এসে আমি কিনবো আর কি। তো এটা দেখুন আচার, অর্থাৎ নদিয়া থেকে এবং তারাপীঠ থেকে বিভিন্ন জায়গা থেকে গিয়ে স্টলগুলো কিন্তু এসছে এখানে, বীরভূম থেকে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে এখানে দেওয়া আছে। এবং এছাড়াও কিন্তু বাংলাদেশ থেকেও এসছে, বাংলাদেশের স্টল আছে, নলের গুড়ের যে দোকান, অর্থাৎ যে সন্দেশ, সেটারও দোকান আছে, আমি দেখাচ্ছি পরে আর কি। তো কেবল তো চালু করছে, এই মুহূর্তে সব দোকান সাজানো হচ্ছে যেহেতু, সেই জন্য আমি কিন্তু যে ঠিকঠাকভাবে আপনাদের সামনে আমি দেখাতে পারছি না। তো সন্ধেবেলা অলরেডি সব মোটামুটিভাবে চালু হবে, তো সেই সময় কিন্তু লোকের আশা করি ভিড়ও হবে। তো প্রথম দিন যেহেতু আজকে মেলার, তো তার জন্য কিন্তু এখানে আজকের দিনটার জন্য শুধু কোনো টিকিট মূল্য এখানে নেওয়া হচ্ছে না। তো আগামীকাল থেকে পরের দিন থেকে কিন্তু 10 টাকা প্রবেশ মূল্য করে এখানে ধার্য করা আছে আর কি, অর্থাৎ কাউন্টার থেকে 10 টাকা দিয়ে টিকিট কেটে নিয়ে ভিতরে প্রবেশ করতে হবে। তো এই হচ্ছে মেলা। আর বিভিন্ন যে আরও ছোটোখাটো সব দোকান এসছে, সেগুলো এখনও স্টার্ট করেনি, তো সাজানো গুজানো হয়েছে, হয়তো প্যাকিং করে রেখেছে, পরে খুলবে সন্ধ্যেবেলার দিকে হয়তো। আর এই হচ্ছে যেটা এদিকে দেখতে পাচ্ছেন, এটা হরেক মালের দোকান, হরেক মাল না, এটা হচ্ছে টিকিট লটারির মাধ্যমে, এটা মানে টিকিট জেতার যে জিনিসপত্র জেতার সেটা। আর এটা নাগরদোলা দেখতে পাচ্ছেন, যেটা অনেকেই ভালোবাসে উঠতে। আর বাচ্চাদের জন্য রয়েছে ড্রাগন আছে, টয় ট্রেন আছে, এছাড়া ওই যে জিপ গাড়ি আছে বাচ্চাদের জন্য, যারা ছোটো বাচ্চা একেবারে আর কি, তাদের জন্য আছে। এবং আরও আছে ব্রেক ডান্স আছে। এই হচ্ছে নাগরদোলা সন্ধ্যাবেলার রূপটা আমি দেখাবো। তো এটা তো দিনের বেলায়, তো সকাল থেকে আমি রাত পর্যন্ত যে কীরকম, অর্থাৎ মেলা প্রাঙ্গণের যে পরিস্থিতি, সেটা আমি দেখাচ্ছি আপনাদের সামনে, মানে শুরুর থেকে প্রথম দিনের যে অবস্থা রাত্রি 9টা পর্যন্ত, তার ভিডিও কিন্তু আমি আপনাদেরকে করে দেখাবো আর কি। তো তার জন্য দিন এবং রাত দুটোই। তো দেখতে পাচ্ছেন এটা আমার পিছনে সেই নাগরদোলা, নীল আকাশের নিচে, এবং সন্ধ্যেবেলা যখন এটা ঘুরবে আর লাইট জ্বলবে চারিদিকে, দেখতে ভালো লাগবে। তো আপনারা যদি আসেন, যারা ভালোবাসেন উঠতে, অবশ্যই উঠবেন এবং এর যে আনন্দ সেটা উপভোগ করবেন। আর মেলার যে বিভিন্ন টাইপের যে খাবারের স্টল এসছে, সেগুলো কিন্তু খেতে পারেন আপনারা। তো যাই হোক, যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হচ্ছে এই মেলাটাকে যারা দেখতে চান, তো অবশ্যই আসবেন। 1 মাস, অর্থাৎ আজকে যে থেকে শুরু করে, অর্থাৎ এই 23 তারিখ থেকে শুরু করে আগামী মাসের পর্যন্ত হবে আর কি, মানে মোটামুটি 1 মাস চলবে। তো এই হচ্ছে মেলার আজকে যে যা কন্ডিশন, সেটা আপনাদেরকে দেখানো হচ্ছে, বিভিন্ন যে দোকানগুলো সাজানো গোছানো হচ্ছে এই। আর এরপরে আমরা চলে যাব যে সন্ধেবেলার দিকে, তথা সন্ধেবেলায় যে কী প্রোগ্রাম হচ্ছে, এবং আমাদের যে মাননীয় মন্ত্রী সে উদ্বোধন করবেন, বিপ্লব মিত্র মহাশয়। তো সে হচ্ছে গঙ্গারামপুর থেকে আসবেন, এবং অশোক মিত্র শ্রী চেয়ারম্যান, যে বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান, সেও থাকবে, এবং আদার্স যে ওয়ার্ডের যে কাউন্সিলরগণ তারাও থাকবে। তো সেই আমি আশা করি একটু হলেও আমি আপনাদেরকে দেখাবো সেই মন্ত্রী মহাশয়ের যে ভাষণ, যেটুকু যে তার কথাগুলো বলবে 2-1টা। তো সেই
দেখাবো, সঙ্গে থাকুন। আর বাকি থাকলো এই দিনের বেলার দৃশ্য, সেগুলো হচ্ছে এই যে গাছের দোকান। এখানে বিভিন্ন টাইপের গাছ আছে এবং এইখানে কিন্তু আপনারা সেই চিনেমাটির যে তৈরি করা তার মূর্তি থেকে শুরু করে এবং সব কিছুই পেয়ে যাবেন, ফুলের টব থেকে শুরু করে সব কিছুই পাবেন, দেখতেই পাচ্ছেন। আর এই হচ্ছে এই দেখুন, এই যে গাছগুলো আছে এগুলো কিন্তু এখান থেকে টব নিয়ে এই টবের মধ্যে কিন্তু আপনারা কিন্তু লাগাতে পারবেন। তো এইভাবে আপনারা কিন্তু মেলার যে কত রকমের স্টল এসছে, এখানে কত রকমের দোকান এখানে দিয়েছে সেগুলো দেখুন এবং দেখার পরে যে আপনারা বুঝে যাবেন যে কি কি এসছে। এবং জামা কাপড়ের স্টল এসছে, এখানে দেখুন ঝুলানো আছে সব 100 টাকা 150 টাকা করে সব জামা কাপড়ের আছে। মেয়েদের যে জামা কাপড় নাইটি আছে, ছেলেদের শার্ট আছে এবং বিভিন্ন টাইপের শীতের পোশাক আছে। তো এই তো দোকানের তো ভ্যারাইটি রকমের দোকান এসছে। এছাড়াও বিভিন্ন যে ইয়ামা থেকে দেখুন মোটরসাইকেলের একটা এখানে শোরুম করবে। শোরুম বলতে এখানে অ্যাডভার্টাইজমেন্টের জন্য এখানে একটা কাউন্টার নিয়েছে, জিডি হুন্ডা থেকে নিয়েছে। এটি আর একটি হচ্ছে আচারের দোকান। তো বিভিন্ন টাইপের যত রকমের দোকান আছে প্রায় সবই এসছে আর কি। মোটামুটি একটা মেলার ভিতরে যা যা লাগে আর কি, যে সমস্ত দোকান থাকে। এটি হলো অফিস ঘর, অর্থাৎ এইখানে সমস্ত কিছু এখানে থেকে কন্ট্রোল করা হবে এবং যে সমস্ত অনুষ্ঠান সূচি থাকবে সেগুলো কিন্তু এখানে অনুষ্ঠিত হবে। আর এই আমরা চলে আসবো সন্ধ্যাবেলায় মাননীয় আমাদের হচ্ছে সেই মন্ত্রী আর কি, আপনারা সবাই অবগত আছেন যে পশ্চিমবাংলার বিভিন্ন জেলায় কোথাও সাব ডিভিশন হিসাবে, কোথাও কোনো জায়গাতে জেলা হিসাবে এক্সপো মেলাগুলো বিভিন্ন জায়গাতে অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে আমাদের জেলার ক্ষুদ্র কুটির শিল্প থেকে আরম্ভ করে
তো এই হচ্ছে মেলার সমস্ত কিছু দেখানো হলো বন্ধুরা, যে দিনের থেকে শুরু করে রাত পর্যন্ত। তো যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রেখে দিন। আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, সেগুলো পাওয়ার অপেক্ষা থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড নাইট।